বাঘের উপরে কি আছে? তাক আছে। একটা কথা বলেন, বাঘের উপরে কি আছে? তাক আছে। তিনি ভাবলেন থেকে আমি তো খুশি হয়েছিলাম, আমার বাবার সে ফজিলত বলার কেউ নাই। আচ্ছা বলেন তো দেখি সেই রাত কি হয়েছিল জানবেন? সেই রাত একটা সওয়াবের বিনিময়ে সারা জীবনের সওয়াব দিতে চেয়েছিলেন, সেই রাত কি হয়েছিল? আল্লাহর হাবিবের কাছে যখন জিবরাইল ফেরেশতা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা সময় আপনার জীবনে আসবে যে রাত আপনাকে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে। এই কথা যখন জিবরাইল আমিন এসে বলে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহর হাবিব বিষয়টা আবু বকরের সাথে শেয়ার করেন। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই রাতে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাবেন, সেই রাতে দয়া করে আপনার সাথে আমাকেও নিয়ে যান। রাসূল বললেন, আবু বকর, আমি থাকবো আমার ঘরে, তুমি থাকবো তোমার ঘরে। শত্রুরা কখন আক্রমণ করে বলা যায় না, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল কখন আসে বলা যায় না। আমাদের তাৎক্ষণিকভাবে হতে পারে চলে যেতে হবে, তোমাকে ঘর থেকে ডেকে নেওয়ার সেই সুযোগ নাও হতে পারে, কিন্তু তোমার ঘরে রাখতে গেলে অনেকক্ষণ লেট হতে পারে, তুমি প্রস্তুতি নিয়ে আসতে দিয়ে। তো এখানে মাঝখানে এমন অবস্থা হতে পারে শত্রুরা পিছন থেকে ধরে ফেলবে, এমন হতে পারে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, আমি ওই রাসূলের আদেশ, আমি ওই রাসূলের শাশুড়, আমি ওই রাসূলের গুরুত্বপূর্ণ আপন বন্ধু, সেই রাসূলের সাথে তুলনা দেওয়ার মতো আল্লাহর সৃষ্টিতে আর কাউকে খুঁজে পাওয়া যায় না। এরপরে দেখা গেল 1 মাস, 2 মাস, 3 মাস, কয়েক মাস চলে গেল। মুফাসসিরিন کرام কেউ বলেছেন 6 মাস, কেউ বলেছেন 5 মাস, কেউ বলেছেন 4 মাস। এবার সময় অতিবাহিত হওয়ার পরে দেখা গেল এক রাত সত্যি সত্যি জিবরাইল ফেরেশতা আসলেন। জিবরাইল ফেরেশতা আসার পরে দেখা গেল হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এগিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অতি শীঘ্রই আপনার ঘর কাফেররা ঘেরাও করবে, আপনি তাড়াতাড়ি মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যান। এরপরে আল্লাহর হাবিব যখন নিজের ঘরের মধ্যে হুজরা মুবারকের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা মুবারকের মধ্যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়াই দিলেন, সমস্ত মসজিদের সম্পদ বুঝাই দিলেন। এরপরে রাসূল রাতের গভীরে ঘর থেকে বের হয়ে গেলেন। যেতে যেতে এক পর্যায়ে হযরত আবু বকরের দরজায় গিয়ে একটু করে দরজায় টোকা দিলেন। বিদ্যুতের বাতির সুইচ দিতে না দিতে যেমন এভাবে লাইট চলে যায়, আবু বকরের ঘরে একটু টোকা দিতে না দিতে আবু বকর বের হয়ে গেলেন। সুবহানাল্লাহ। শুধু বের হয়ে গেলেন তা নয়, পরিপূর্ণ কাপড় চোপড় পরে একেবারে লাঠি সহ জিহাদে যাওয়ার জন্য, হিজরত করে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে তিনি বসে আছেন। আল্লাহর হাবিব তাৎক্ষণিকভাবে আবু বকরের এই অবস্থা দেখে বলেন, আবু বকর, হে আবু বকর, আমার জন্য জিবরাইল এসে বলছে, তোমাকে কে বলেছে তুমি কবর থেকে প্রস্তুতি নিয়েছো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন আপনি বলেছিলেন আপনার জীবনে অনেকটা রাত আসবে, যেই দিন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যেতে হবে, আমি বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাওয়ার সময় আমার ঘরে একটা টোকা দিবেন, সাথে সাথে আমি বের হয়ে যাব। সেই দিন থেকে একটা রাত আমি বিছানায় পিঠ লাগাই নাই। সুবহানাল্লাহ। সারাদিন ঘুমিয়েছি, ইবাদত করেছি, রাতে ইবাদত করেছি, পিঠের টাকে সুন্দর করে আমার ঘরের দরজার সাথে লাগাই দিয়ে দাঁড়িয়েছিলাম। ওই রাত পাওয়ার জন্য তাহলে 6 মাস, 5 মাস নয়, অনেক রাত আমাদের বিছানাকে হারাম করেছে, আমাদের ঘুমকে হারাম করেছে। এরপরে দেওয়ালের সাথে হেলাম দিয়ে, দরজার সাথে হেলাম দিয়ে সারা রাত যা করতেছিলেন, কখন যে রাসূলের কাছে আসবে, কখন রাসূলের সাথে হিজরত করতে যাবে। এই কথা যখন বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে জড়িয়ে ধরলেন, আল্লাহ শুকরিয়া আদায় করলেন, আল্লাহ যে আমাকে এমন একটা বন্ধু দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই রাতে আল্লাহর হাবিবের সাথে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা গেলেন। যেতে যেতে যখন সেই পাহাড়ের গর্তের মধ্যে চলে গেলেন, পাহাড়ে চলে গেলেন, চতুর্দিকে শত্রুরা ঘেরাও করতেছে, এমন অবস্থায় একটি কূপের মধ্যে, গর্তের মধ্যে আল্লাহর হাবিব ডুবে গেলেন আবু বকর সহ। তাৎক্ষণিকভাবে গর্তের মুখের মধ্যে মাকড়সা বাসা তৈরি করেছে এবং কবুতর এসে ডিম পেড়ে দিয়েছেন এবং গর্তের মুখটা আবদ্ধ হয়ে গেল ভিতরে আল্লাহর হাবিব এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা।
বাহিরে কাপড় আসলেন, শত্রু আসলেন, কেউ বললেন আল্লাহর হাবিব মনে হয় এই গর্তের মধ্যে ঢুকে গেছে, আর কেউ বলছেন কিভাবে সম্ভব, গর্তে যদি কোনো মানুষ ঢুকে তাহলে কবুতর বাসা করলো কখন, মাকড়সা বাসা করলো কখন, তারা ঢুকলেই কেউ গোয়াটি ঢুকে যেগুলো কখনো। আসলে আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে রাখতে চায়, পৃথিবীর কারো শক্তি নাই কার ক্ষতি করার, ঠিক না বলে? ঠিক ভাই আমার ওখানে যখন গর্তের মধ্যে ঢুকে গেলেন, বাহির যখন শত্রুরা কথাবার্তা বলতেছে, কেউ বলতেছে এখানে আছে, আর কেউ বলছে তোমার মাথা খারাপ হয়েছে নাকি, এখানে যদি ঢুকে যায় গর্তের মুখের মধ্যে মাকড়সা বাসা করলো কবে, আবার কবুতর এসে ঠিক পারলো কবে, এগুলো কিভাবে সম্ভব, তার মানে তোমার মাথা নষ্ট হয়ে গেছে নাকি এখানে কেউ নাই। তখন আবু বকর কথাগুলো যখন শুনতেছে ভয়ে কাঁপতেছে, আল্লাহ হাবিবকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, শত্রুরা গর্তের মুখের মধ্যে চলে এসেছে, ইয়া রাসূলুল্লাহ এখন কি হবে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাখাফ ওয়া লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তোমার ভয়ের কোনো চিন্তার কারণ নাই, তোমার চিন্তার কোনো বিষয় নাই, আমাদের সাথে আছেন আল্লাহ সুবহানাল্লাহ। তাহলে ওই একরাতের সালাত দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আবু বকর ওই একরাতের সালাত আমাকে দেন, আমার সারা জীবনের সালাত আপনি দেন। আবু বকর বললেন না না, কখনো দিব না। সেই আবু বকরের চেয়ে মর্যাদা বেশি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ। কারণ কি জানেন, আবু বকরের জীবনে হায়াতে কিছু সময় ছিল উনি ঈমানের উপর ছিলেন না, ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, এমন সময় ছিল না? ওমরের জীবনে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই এমন সময় ছিল, কিন্তু হযরত ইমাম হাসান হোসেন আল্লাহর নবী রাসূল তাদের জীবনে কখনো এক সেকেন্ড সময়ও ঈমানের বাইরে ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সরাসরি দেখো মোবারকের সাথে সম্পৃক্ত, আল্লাহর হাবিবের সরাসরি আল্লাহর হাবিব যাদেরকে এতই মহব্বত করতেন, রাসূল যখন নামাজ পড়তেন হাসান হোসেন তাদের উপর উঠে বসে থাকতেন, আল্লাহর হাবিব তারা পড়ে যাবে, সেই বইয়ে অনেক সময় স্ত্রীটাকে দিকেই করেছেন, অনেক সময় রুটিতে অনেক করেছিলেন, নাতিদের যাতে কোনো কষ্ট না হয়, নাতিরা যাতে বিনোদন পায়, আনন্দ পায়। সুবহানাল্লাহ। তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মর্যাদা মর্যাদা ওমরের চেয়ে আবু বকরের চেয়ে কোটি কোটি বেশি। সুবহানাল্লাহ। আরেকটি বিষয় বলি, জানতে অবাক লাগে, ভাবতে অবাক লাগার বিষয়, ইমাম হুসাইন কত মর্যাদা দিতেন সেটা বোঝার জন্য দুইটি ঘটনা বলে শেষ করে দিব। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করে বললেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন নানা যান, আচ্ছা বলেন তো দেখি আপনি সারা না আমি সারা? সুবহানাল্লাহ। ও নানা আপনি বেশি সারা না আমি বেশি সারা? না না, আপনি দুইজনের মধ্যে কুশ গল্প হচ্ছে। আপনাদের নাতি আছে না, নাতিরা মাঝে মাঝে বিভিন্ন বিষয় বাইরে ধরে না, মহব্বতের কারণে, আন্তরিকতার কারণে বলে না রে আপনি বলেন দেখি আপনার মর্যাদা বেশি না আমার মর্যাদা বেশি, আমি সারা না আপনি সারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন নাতি তুমি কার সাথে পাল্লা দিচ্ছ, কোথায় আমি কোথায় তুমি? আমি তো সারা। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন না না, আচ্ছা আপনি সারা নাকি আমি সারা সেটা যদি আমি যুক্তি দিয়ে প্রমাণ দিতে পারি আপনি মেনে নেবেন তো? তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, এক পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আছে তুমি যদি যুক্তি দিয়ে দলিল দিয়ে প্রমাণ দিয়ে বুঝাই দিতে পারো তুমি সারা, তাহলে আমি মেনে নেব। সুবহানাল্লাহ। এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাকে বলেন না না দেখিয়ে আমার কথা আপনার আমার মাঝখানে যে চুক্তি হলো দলিল প্রমাণ দিতে পারলে আপনি আমাকে সারা হিসেবে মেনে নেবেন, এটা কিন্তু আপনি খেয়াল রাখিয়ে। তখন আচ্ছা ঠিক আছে দাও, আল্লাহ হাবিব বলেন হুসাইন তুমি প্রমাণ করে দাও তুমি সারা না আমি সারা সেটা। তখন বলেন না না আচ্ছা বলেন তো দেখি আপনার বাবা সারা না আমার বাবা সারা? সুবহানাল্লাহ। আমার না তোমার বাবা সারা? কিভাবে? তোমার বাবা জিন্নুরাইন, তোমার বাবা সারা হওয়ার কারণে আমি তোমার বাবাকে একে একে দুইটা কন্যা নিয়েছি, প্রথম তার ইন্তেকালের পর একটা ছিল সেটাও নিয়েছি, তোমার বাবা এতই সারা ছিল, তাহলে তুমি তো সারা। আচ্ছা
তাহলে প্রথম কষ্ট পেয়ে গেলেন। আমার বাবা সে আপনার বাবা সে। আচ্ছা নানা স্যার আপনি বলেন তো দেখি আপনার মা সেরা নাকি আমার মা সেরা? সুবহানাল্লাহ বলে তোমার মা সেরা। বলে কেন? তোমার মা অবস্থা আপনি জানেন। সুবহানাল্লাহ। এরপরে বলে না না আমার শেষ প্রশ্ন, আমি 3টি প্রশ্ন 2টিতে কিন্তু আমি জিতে গেছি, আরেকটা দেখি ওইটার কি অবস্থা হবে। আচ্ছা বলেন তো নানা যান আপনি বলেন তো দেখি আপনার নানা সেরা না আমার নানা সেরা? সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন আমার একটু যায় তো ব্রাহ্মণ সাইদ রাদিয়াল্লাহু তাআলা তোমার নানা সেরা। এখানে পূর্ববর্তী মাধ্যমে প্রমাণ করে দিলেন সবচেয়ে সেরা রাসূল কোরআন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা এইরকম বর্তমান ভিতরে মর্যাদার ভিতরে হচ্ছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা। এবার আসুন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তাকে কেন হত্যা করা হলো, কেন শহীদ হতে হলো জানা দরকার আছে না? সোহাদাই কারবালা কি কারণে সংঘটিত হলো, ওখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি এগুলো জানা দরকার আছে না? আমরা এতক্ষণ ধরে জেনেছি ইমাম হোসেন সেরা। ইমাম হোসেনের বর্তমান মর্যাদা পৃথিবীর বুকে আল্লাহ হাবিবের পরে আর কারোর সাথে তুলনা করা যায় না। এমন মর্যাদার অধিকারী, এমন ফজিলতের অধিকারী, এমন শ্রেষ্ঠত্বের দাবিদার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা। প্রিয় ভাইরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে খেলাফত যুগের শেষের দিকে এসে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নামক একজন সাহাবী ছিলেন, প্রখ্যাত সাহাবী। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কখনো কটু চিন্তা করা এটা ইমানের দাবি হতে পারে না। সাহাবীরা এক একজন আল্লাহর পক্ষ থেকে এক একটা তারা বলা হয়েছে। আল্লাহ হাবিব বলেছেন as-sahabi kan-nujum bi-aydihim iqtidaytum ihtidaytum। আমার সাহাবীরা এক একজন আকাশের তারার মতো, তোমরা যাকে অনুসরণ করবে তোমরা হেদায়েত পাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে অত্যন্ত ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ একজন সাহাবী জলিলুল কদর সাহাবী হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের শেষের দিকে ইন্তেকালের পূর্বে কি কারণে, কি জন্য, কি বিষয় চিন্তা করে তার উত্তরে এজিদের খলিফা হিসেবে মনোনীত করেছিলেন সেটা তিনি জানেন, আল্লাহ জানেন। আমরা ছেড়ে দিয়ে বেশি কিছু বলতে চাই না, কারণ উনি সাহাবী। কি কারণে ওরা ইন্তেকালের পূর্বে খলিফা হিসেবে মনোনীত করেছিলেন? ওরা অযোগ্য সন্তান, সেই ব্যর্থ সন্তান বাবার নয় সমগ্র পৃথিবীবাসীর জন্য ইসলামের কলঙ্কজনক অধ্যায় সৃজন করেছেন, সৃষ্টি করেছেন সেই এজিদ। সেই এজিদকে কি কারণে খলিফা হিসেবে সিলেক্ট করলেন, মনোনীত করলেন, আল্লাহ ভালো জানেন। এবার আমরা মূল বিষয়ের দিকে আসি। সোহাদাই কারবালার ঘটনা কোত্থেকে শুরু হলো? এরপরে দেখা যায় এজিদকে যখন আমির মুআবিয়া ইন্তেকালের পরে এজিদ যখন ক্ষমতার মস্তদে বসলেন, নিজেকে খলিফা দাবি করলেন, দেখা গেল সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিছু লোক এজিদকে খলিফা হিসেবে মেনে নিল, আর কিছু লোক বললেন না এজিদের মতো অযোগ্য লোককে যদি আমরা খলিফা হিসেবে মেনে নিই তাহলে পৃথিবীতে রাজতন্ত্র কায়েম হয়ে যাবে, খেলাফততন্ত্র পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, যোগ্য ব্যক্তি কখনো খলিফা হতে পারবে না। ইসলাম এগুলা কখনো সাপোর্ট করে না। ইসলাম চাই যে যোগ্য সেই খলিফা হোক, সেই নেতৃত্ব দেয়, অযোগ্য ব্যক্তি নেতৃত্ব দেবে, এটা ইসলাম কখনো মেনে নিতে পারে না। প্রিয় ভাই আমার, এরপরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার কাছে কিছু সাহাবায়ে কেরামদের কিছু অংশ গেলেন, বলেন আপনি তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফার টুকরা নাতি, আপনি তো সবচেয়ে যোগ্য, আপনাকে খলিফা হিসেবে আমরা পেতে চাই, আমরা আগ্রহী, আমরা এজিদকে খলিফা হিসেবে দেশের প্রধান হিসেবে মানতে রাজি না। তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নিজেও এজিদকে মানতে পারেন না, কারণ এজিদ ছিল অযোগ্য, এজিদ ছিল অপদার্থ, যার কারণে এজিদকে খলিফা হিসেবে স্বীকার করে না। তো পরিশেষে কি হলো? এক পর্যায়ে এজিদের পক্ষ থেকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি দেওয়া হলো, আপনি তাড়াতাড়ি এজিদের কাছে এসে বায়াত গ্রহণ করুন। এখন সাহাবায়ে কেরামদের কিছু অংশ
তারা বললেন না, কখনো সম্ভব না। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আমি ইয়াজিদকে কখনো খলিফা হিসেবে মানতে পারি না। এই বলে যখন বলেন, এক পর্যায়ে বহুমুখী সাফ তৈরি করলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর, এবং হুসাইনি কাফেলা, হুসাইনের অনুসারী যারা আছে তাদের উপর বিভিন্নভাবে সাফ তৈরি করা হলো, যাতে বাধ্য হয়ে ইয়াজিদ খলিফা হিসেবে মেনে নেওয়া হয়। দেখা গেল এক পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে মক্কায় চলে আসলেন। এরপরে দেখা গেল সেই ইরাকের কুফার কিছু মানুষ তারা ইমাম হুসাইনের কাছে গেলেন, বলেন হুজুর আপনি আমাদের ইরাকে চলে আসেন, কুফায় চলে আসেন, কুফায় আমরা বসতি স্থাপন করব এবং আপনাকে খলিফা হিসেবে স্বীকার করে আপনার নেতৃত্বে আমরা দেশ চালাবো, আপনার নেতৃত্বে সমাজ চালাবো, আপনার নেতৃত্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আমাদের দেশকে, আমাদের সমাজকে পরিচালিত করব। সুবহানাল্লাহ। এই কথা বললেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সপরিবারে দেরি করলেন না, রওনা দিলেন সেই কুফার উদ্দেশ্যে, ইরাকের কুফার উদ্দেশ্যে মক্কা থেকে রওনা দিলেন। যাওয়ার পথে সাহাবায়ে কিরামদের কিছু বয়স্ক সাহাবী ছিল, তারা বলেছিলেন আপনি ওখানে যেন না, জেনে ইয়াজিদের বাহিনীরা আপনার উপর আক্রমণ করবে, হতে পারে এমন হতে পারে আপনার জীবন পর্যন্ত শেষ করে দিবে। এরপরে ইমাম হুসাইন তো রাসূলের শরীর, রাসূলের অংশ, তিনি বললেন আমি দুনিয়াতে কাউকে পরোয়া করি না, লা আখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমি কাউকে ভয় করি না। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সপরিবারে ওনার অনুসারীদেরকে সাথে নিয়ে সেই মক্কা থেকে রওনা করলেন ইরাকের কুফার উদ্দেশ্যে। প্রিয় ভাইরা, সকালেই করে বলার মূল বিষয়টা আমরা আলোচনা করব। এরপরে রওনা হলে সেই কুফার উদ্দেশ্যে। এখন কুফার উদ্দেশ্যে যখন রওনা হলেন, পথের মধ্যে দেখা যায় অনেকে বিভিন্ন রকমের তাদেরকে বাধা দিচ্ছে, আবার কেউ পরামর্শ দিচ্ছে, এইরকম পক্ষ বিপক্ষ আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কুফার কাছাকাছি গেলেন, দেখা যায় ইয়াজিদের বাহিনীরা, তাদের বাহিনীর লিডার ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদ। উবাইদুল্লাহ বিন জিয়াদ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মক্কা থেকে যখন কুফার উদ্দেশ্যে রওনা দিলেন, মাত্র কয়েকজন ব্যক্তি ছিল, 40 জন পুরুষ এবং 32 কিংবা 36 জন নারী ছিল, সব মিলে 100 এর ভিতরে 100 জন না। তারা যখন বসরার উদ্দেশ্যে সেই ইরাকের কুফার উদ্দেশ্যে রওনা দিলেন, অন্যদিকে সেই ইয়াজিদের বাহিনীরা সবাই একত্রিত হয়ে তাদেরকে প্রতিহত করার জন্য হাজার হাজার সৈন্য নিয়ে এগিয়ে আসলেন। এখানে অনেকে বলতে পারেন হুজুর, যদি ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নিতেন, ইমাম হুসাইন তো ওনাকে জীবন দিতে হতো না, ওরা সেই কলিজার টুকরা শিশু আসগরকেও জীবন দিতে হতো না, ওরা অনুসারীদেরকেও জীবন দিতে হতো না। মানেন নাই কেন? মানলে সমস্যা কোথায় ছিল? মানলে সমস্যা কয়েকটা। এক নাম্বার, ইয়াজিদ ছিল উপযুক্ত ব্যক্তি, অযোগ্য ব্যক্তিকে যদি যোগ্য স্থানে বসানো হয়, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, দেশের প্রত্যেকটি ক্ষেত্রে ধ্বংস নেমে আসবে। সেই কারণে আর অযোগ্য ব্যক্তি, ব্রাহ্মণের পুত্র যদি ব্রাহ্মণ হয়ে যায়, এইভাবে যদি পরিবারতন্ত্র চলে আসে, খেলাফততন্ত্র আর খুঁজে পাওয়া যাবে না। সেই কারণে ইমাম হুসাইন ইয়াজিদকে খলিফা হিসেবে মানতে পারে না। আরেকটা বিষয় ছিল জবাবদিহিতামূলক সমাজ ব্যবস্থা চিরতরে উচ্ছেদ হয়ে যাবে। কেমনে? আপনারা অবাক হবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা ছিলেন, তিনি যখন রাষ্ট্রের প্রধান ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি খুতবা দেওয়ার জন্য জুমাবারে মসজিদে আসলেন। যখন খুতবা দিতে মিম্বারে উঠে আসতেছেন, হঠাৎ করে পিছনে এক মুসল্লি দৌড়ে বললেন, বলে হুজুর আপনি এখন খুতবা দিন না, আপনার খুতবা দেওয়ার দরকার নাই, আপনি একটু আমার প্রশ্নের জবাব দেন। আপনি আমার প্রশ্নের জবাব যদি না দেন, আপনাকে খুতবা দিতে দিব না। সুবহানাল্লাহ। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তেরে গেলেন, পাশে ছিল ওমরের সন্তান, ওমরের ছেলে আব্দুল্লাহ ছিল। এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে বাবা, আমি খুতবা দিব না, আপনার প্রশ্ন কি বলে আপনার প্রশ্নের জবাব আমি দিব। এরপরে দেখা গেল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করে বললেন,
ইয়ামেন থেকে যে কাপড় সরকারি ভাবে এসেছে আমাদের প্রতি ঘরে ঘরে তাহলে প্রত্যেকজনকে একটা একটা কাপড়ের টুকরা দেওয়া হয়েছে। ওই একটা টুকরা এত ছোট ছিল এটা দিয়ে আমরা কেউ একটা কাপড় তৈরি করতে পারি না, কিন্তু আপনি এত বড় যুগ বানাই যে হোটেলে আসছেন এই কাপড় কোথায় পেলেন? তার মানে আপনি আমাদেরকে ছোট দিয়েছেন, আপনি দেশের প্রধান হওয়ার কারণে আপনি কাপড় বড় দিয়েছেন। বুঝলে এটা যদি সঠিক হয় আপনার পিছনে নামাজ পড়বেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রের প্রধান আবার খুতবা দিতে আসতেছিলেন, এমন অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে আমি প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমার ছেলে কি বলতে চাই শোনো। তাৎক্ষণিকভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তান তিনি বললেন, চাচা আপনি একটু রাখেন, আমার বাবার পক্ষ থেকে আমি প্রশ্নের উত্তর দিই। আপনারা যতটুকু কাপড় পেয়েছেন, যেই টুকরা যেই সাইজের কাপড় পেয়েছেন, আমার বাবাও সেই একই সাইজের কাপড় দিয়েছে, আমাকেও দিয়েছে একই সাইজের এক টুকরা কাপড়। আমার বাবা যেহেতু জুমাবারে খুতবা দিবেন, খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়াবেন, আমার বাবার জুম্মা নাই, পরার মতো কাপড় নাই, আমার কাপড় সহ দিয়ে দুইটার সমন্বয়ে কোনো রকমের একটা জুম্মা তৈরি করে দিয়েছি। আর জোরে বলে সুবহানাল্লাহ। এরপরে তিনি বলেন, এবার আপনি খুতবা পড়াইতে পারেন। তবে কিরকম জবাবদিহিতামূলক সমাজ ব্যবস্থা কায়েম করেছিলেন এই জিনের মতো উদ্যোক্ত ব্যক্তি যদি রাষ্ট্রের প্রধান হয়, এইরকম জবাবদিহিতামূলক সমাজ ব্যবস্থা চিরতরে বিলীন হয়ে যাবে, যার কারণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাকে খলিফা হিসেবে মানে। এরপরে আরেকটা ঘটনা বলে অবাক লাগার বিষয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যিনি রাষ্ট্রের প্রধান ছিলেন, অর্ধ পৃথিবীর প্রধান ছিলেন, আপনারা জানেন ওমরের শাসন কেমন ছিল। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসনামলে দেখা গেল এক পর্যায়ে একদিন ওমরের ছেলে বক্তব্যে পড়ার জন্য গেছে। বক্তব্য আছে, বক্তব্য ছেড়ে আপনারা এখন মনে হয় বলে যাচ্ছেন যে স্কুল হয়ে যাওয়াতে বক্তব্য প্রায় বিলীন হয়ে যাচ্ছে। ওমরের সন্তান বক্তব্যে পড়ার জন্য গেছে। ওমরের ছেলের গায়ে যে জামাটা ছিল ওই জামাটা ফেটে গেছে, টুকরো টুকরো চলে গেছে। ওমরের স্ত্রী রাত্রে বিভিন্ন কাপড়ের টুকরো নিয়ে সেলাই করে করে টুকরা তালি দিয়েছেন। এইরকম 13টা তালি, কয়টা তালি? আরেক টুকরা পাড়া ওইটাতে তালি দেওয়ার মতো কোনো কাপড়ও নেই। তখন স্ত্রী একটা পশুর চামড়া নিয়ে ওই জায়গায় তালি দিলেন। তাহলে ওমরের সন্তানের জামা তালি আছে কয়টা? 13টার সাথে একটা পশুর চামড়ার তালি, এটা হতো 14টা তালি। এখন ছোট বাচ্চা তো বক্তব্যে পড়তে গেছে, সে যখন এত জোড়া তালি দেওয়া জামা কাপড় পরে যখন বক্তব্যে পড়তে গেছে, পাশে ছোট বাচ্চারা বন্ধুরা আছে না, তারা আস্তে আস্তে ব্যবহার করে করে টান মারে। গন্তে 13টা 14টা তালি দেখলো। এবার বন্ধুরা হাসাহাসি করে, বন্ধুরা বলে, দেখো এটা নাকি অর্ধ পৃথিবীর মালিকের ছেলে, প্রেসিডেন্টের ছেলে, ওমরের ছেলে, সে খলিফা ওমরের ছেলে। একটা জামা নেই দেওয়ার মতো নাই, একটা জামা পরে আসছে, ওখানে একটা দুইটা তালি নয়, তো আমার 14টা তালি আছে। এইভাবে যখন বন্ধুরা হাসি তামাশা করতেছে, ঠাট্টা করতেছে, সে ছোট মানুষ হলেও তারও মানিজ্য আছে না, আছে না, তারও তো ছোট মানিজ্য আছে। সে এরপরে বক্তব্য থেকে যখন বাসায় চলে আসলেন, আসার পরে মাকে কান্নাকাটি করে বলে, মা আগামীকাল বক্তব্যে যাওয়ার জন্য আমার নতুন জামা কিনে না দেওয়া হয়, আমি আর বক্তব্যে যাবো। বললেন মা তাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা, কি হয়েছে জানেন না? আমি ওমরের ছেলে, আমি প্রেসিডেন্টের ছেলে, অর্ধ পৃথিবীর যে শাসনকর্তা তার সন্তান, আমার একটা কাপড় নাই, সেই কাপড় আছে এটা ছিঁড়া টুকরা টুকরা তালি দেওয়া হয়েছে। আমার কাপড়ের তালিগুলো দেখে দেখে করে করে বন্ধুরা হাসাহাসি করে, সুতরাং আমার লজ্জা লেগেছে, আগামীকালের মধ্যে যদি নতুন জামা কিনে না দেওয়া হয় আমি আর বক্তব্যে যাব না। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বলেন, বাবা তুমি মঞ্চে করো না, তোমার বাবা আসুক, রাষ্ট্রীয় কার্যক্রম শেষে যখন রাত্রে ঘরে আসবে আমি তোমার বাবাকে বলবো তোমাকে নতুন জামা কিনে দেওয়ার জন্য। রাত যখন গভীর হলো, ওমর ঘরে আসলো, আসার পরে এক পর্যায়ে দেখতে পেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ওমরকে বললেন,
আপনি আগামীকাল বক্তব্যে যাওয়ার আগে কোন রকমের একটা নতুন জামা আমার বাচ্চাকে কিনে দেন না। বাচ্চাটার জামা নাই, যে জামাটা আছে সেইটাতে ছিঁড়ে গেছে, টুকরা টুকরা চলে গেছে, আমি সেলাই করতে করতে তালে দিতে দিতে কয়টা দিয়েছি, 14টা তালে দিয়েছি, 13টা কাপড়ে আর একটা পশুর ছাপড়া। তো আমাদের কথা আপনার এখন তো মাস শেষ হয়নি, মাস শেষে রাষ্ট্রপতিকে সামান্য বার্তা পাবো, বেতন পাবো, এখন কি করবো, আমার কাছে কোনো টাকা পয়সা বা কিছু তো নাই। তখন দিয়ে রাষ্ট্রের কোষাগারে অর্থমন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন তার কাছে চিঠি লিখলেন। চিঠি লিখে বললেন, আমি যে মাস শেষে বেতন পাবো ওখান থেকে আমাকে অগ্রিম কিছু টাকা দেওয়া হোক, অগ্রিম কিছু আমাকে পারিশ্রমিক দেওয়া হোক, আমি যাতে আমার ছেলেকে একটা কাপড় কিনে দিতে পারি। সুবহানাল্লাহ বলেন না? তার কাছে সেই বস্তা দিয়ে চিঠি লিখলেন। তিনি চিঠি পাওয়ার পরে পড়লেন, পরে আবার উল্টো চিঠি লিখলেন। তিনি বললেন, হুজুর এখনো তো মাস শেষ হয় নাই, আপনি যে মাস শেষ হওয়া পর্যন্ত বাঁচবেন সেটার গ্যারান্টি কি আপনি দিতে পারেন? আপনি তো দিতে পারেন না মাস শেষ পর্যন্ত রাষ্ট্রের কার্যক্রম পরিচালনা করতে পারবেন, রাষ্ট্র পরিচালনা আপনি যে করতে পারবেন মাস শেষ হওয়া পর্যন্ত, আপনি যে জীবিত থাকবেন তার কোনো নিশ্চয়তা দেখা আপনি দিতে পারেন না। আমি যদি অর্থ মন্ত্রণালয়ের অগ্রিম আপনাকে কিছু পারিশ্রমিক হিসেবে বেতন হিসেবে দিয়ে দিই, যদি এমন অবস্থায় মাস শেষ হওয়ার আগে আপনি ইন্তেকাল করেন, আপনি যদি দুনিয়া থেকে চলে যান, হাসরের ময়দানে আমাকে রাষ্ট্রের সম্পদ রক্ষক হিসেবে আল্লাহর দরবারে আপনাদের কাঠগড়ায় দাঁড় করানো হবে। এই কথা যখন ওমরের কাছে লিখলেন, ওমর পড়ার পরে আশ্চর্যিত হয়ে গেলেন। আসলে তো ঘটনা সত্য, আসলে তো ঘটনা সত্য। রাষ্ট্রের সম্পদ যদি আমার দ্বারা চাপ হয়ে যায়, আমার দ্বারা যদি মানুষের অভাব নষ্ট হয়, আমার দেশের অভাব নষ্ট হয়, এটার কারণে আল্লাহর দরবারে ভয়ঙ্কর অপরাধী হিসেবে অপরাধীদের কাঠগড়ায় আমাকে দাঁড় করানো হবে। তখন তিনি উল্টো চিঠি লিখলেন, ধন্যবাদ তোমাকে, আমি তোমার মতো এইরকম যোগ্য ব্যক্তি আমার অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে আমি খুশি হয়েছি। এই বলে ওমর আল্লাহর কাছে সেজদায় পড়লেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, কি রকম জবাবদিহিতামূলক সমাজ ব্যবস্থা ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রতিষ্ঠা করেছিলেন। এজিদের মতো অপরাধ যদি ক্ষমতায় আসে, এইরকম জবাবদিহিতামূলক সমাজ ব্যবস্থা থাকবে না, চিরতরে বিলীন হয়ে যাবে, যার কারণে ইমাম হুসাইন এজিদকে খলিফা হিসেবে মানে না। আরেকটা বিষয় বলি, প্রিয় ভাইরা, কি কষ্ট হচ্ছে কোনো? প্রিয় ভাইরা, অবাক করার বিষয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন রাষ্ট্রের প্রধান ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন রাষ্ট্রের প্রধান ছিলেন, এমন অবস্থায় দেখতে পেলেন আবু বকরের ঘরে একদিন হঠাৎ করে ভালো মানের খাবার রান্না হয়েছে। ভালো মানের খাবার রান্না হয়েছে। আবু বকর রাষ্ট্রের প্রধান, আবু বকর রাষ্ট্রের প্রধান থাকা অবস্থায় যখন ভালো মানের খাবার রান্না হয়েছে, আবু বকর ঘরে আসলেন। সামনে যখন ভালো মানের খাবার পেলেন, আবু বকর খাবার খেলেন না। কারণ কি জানেন? আল্লাহ হাবিব বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন বুদিয়া বিল হারাম। রাসূল বলেছেন, যেই দেহে হারাম কিছু ঢুকেছে, যেই দেহে অবৈধ খাবার ঢুকেছে, সেই দেহ জান্নাতে যেতে পারবে না। তখন আবু বকর স্ত্রীকে ডেকে বলেন, এদিকে আসো। আসলেন, আসার পরে বলেন, আমি তো যেই টাকা দিয়ে গেছি ঘরে বাজার করার জন্য, প্রতিদিন যেই টাকা আমি দিয়ে যাই, এই টাকা দিতে এত বড় মানের খাবার আয়োজন করা সম্ভব না। তাহলে এই টাকা কোথায় পেলাম? কোথা থেকে আসলো? এই বাজারের খাবার আয়োজন করার মতো সামর্থ্য তুমি কোথায় পেলাম? তখন স্ত্রী বলেন, দেখেন, আপনি প্রতিদিন বাজার করার জন্য যেই টাকাগুলো দিয়ে যান, আমি টাকা বলছি আমার বাংলাদেশি হিসাবে বুঝার জন্য, যে দেড়হামগুলো দিয়ে যান, ওই দেড়হাম দিয়ে আমার ঘরে ভালো খাবারের আয়োজন করা কখনো সম্ভব